আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি হিল পার্ক দুবাই। হিল পার্কে যাব, ওখানকার পরিবেশ পরিস্থিতি দেখি কেমন, পোলাপানরা নিয়ে একটু খেলাধুলা করে আসি সবাই। এই যে আমার টম অ্যান্ড জেরি রেডি হয়ে গেছে। আমি টম, ও হচ্ছে জেরি, তাই নাকি? টম অ্যান্ড জেরি, ওয়াও, লেটস গো। আমাদের যাত্রা এখন শুরু হবে। আমি আর আমার ছেলে গাড়িতে উঠে পড়ছি। মেয়েরা ওঠো, আমি একটু লোকেশনটা ফিট করি। ক্যামেরা হাই বলো, হাই অন্য ক্যামেরা হাই, এই হাত দিতাম, এই হাত দিতাম, হাই। আমি লোকেশনটা দেখে নিলাম, এবার আমাদের যাত্রা শুরু করি। লেটস গো। যেহেতু আমরা দূরের পথে যাচ্ছি, ভাবলাম কিছু খাবার পানি টানি কিনে নিয়ে যাই। হ্যাঁ, রান্না করা খাবার তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, তাই একটু মার্কেটে যাচ্ছি, দেখি কি কেনা যায়। কিনে নিয়ে আসলাম এক কেস পানি, চিপস, ব্যানানা আর লাবান। এখন এগুলো গাড়িতে তুলি। পানি হচ্ছে সব থেকে প্রয়োজনীয় জিনিস, যেখানে যাব সবসময় পানি লাগবে। আমার গাড়িতে তো আগে কেস কেস পানি থাকতে, এখন একটু কমাই দিচ্ছি পানি রাখা, কারণ এখন বাইরে কম যাই তো, শরীর ভালো না। এই যে ফয়েল পেপার, রান্না করার চুলা, রান্নার চুলা, ফয়েল পেপার, চায়ের কেটলি, মগ, সব কিছু গাড়ির মধ্যে রয়ে গেছে, শুধু সময় নাই। ওকে, উঠে পড়ি, আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন যাই। আমরা তো যেতে চাইছিলাম দুবাই হিল, আমরা ওখানে না গিয়ে আজকে যাচ্ছি জাবিল পার্কের দিকে। এখন ঢুকতেছি, দেখি জাবিল পার্কের ওখান থেকে ঘুরে আসি, সাথেই থাকবো। সামনে গিয়ে দুইটা এক্সিট, একটা হচ্ছে ট্রিপল স্ট্রিটে, আমরা চলে যাব আলরিবাট স্ট্রিটে। দেখো একটা স্পোর্টস কার, আব্বু দেখেছো? সুপ্রা, এটা হচ্ছে টয়োটা সুপ্রা স্পোর্টস কার। ওয়াও, কি সুন্দর ঘাস ফুল, দেখো এদিকে দেখো, ফুলে ফুলে সাজানো। দেখো এদিকে দেখো, কি সুন্দর। এখন ঘাসে পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা একটা BMW, এটা স্পোর্টস কার, এটা কনভার্টেবল। আমাদের সামনে দেখা যাচ্ছে গোল্ডেন ফ্রেম। গোল্ডেন ফ্রেমটা তো আছে জাবিল পার্কের ভিতরে, তাই না? না, ওটা জাবিল পার্কের পাশে, কিন্তু ভিতরে না, এক সাইডে না, ওটার জন্য আলাদা টিকিট। আচ্ছা, গোল্ডেন ফ্রেমের সামনে কি পার্কিং আছে? পার্কিং পাওয়াটা একটু টাফ, কিন্তু চেষ্টা তো করতে হবে। চলো আমরা দেখি পার্কিং আছে। এই যে আমাদের জাবিলে যাওয়ার রাস্তা, এটা আমাদেরকে জাবিলে নিয়ে যাবে। চলে আসছে, না এটা প্যালেস, জাবিল প্যালেস। এটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে দুবাই শেখের বাসভবনের এরিয়া, বুঝতে পারছো? আমরা জাবিল প্যালেসে আছে, এটা দুবাই শেখের বাড়ি, এখানেই থাকে শেখ। শেখের বাড়ি আমরা আছি। এই যে জাবিল প্যালেস, এই পাশে দেখো, এই যে এটা হচ্ছে দুবাই শেখের বাড়ি। দেখো এদিকে ঘোরাও ক্যামেরা, এই যে এটা দেখা যাচ্ছে, এটা জাবিল প্যালেস, এটা হচ্ছে দুবাই শেখের রাজমহল। আমরা তার বাড়ির এরিয়াতে ঢুকে পড়ছি, সমস্যা নেই, এটা পাবলিকের জন্য ওপেন। আবার রাজমহলেও ঢোকা যায়, ওই যে পিছনে রাজমহল, এগুলো সব এই যে মসজিদে ঈদের নামাজ হয়, দুবাই শেখ এই মসজিদে ঈদের নামাজ আদায় করে। এই যে আমরা জাবিল পার্কের এরিয়াতে চলে আসছি। দর্শক, আমরা চলে আসছি জাবিল পার্কের সামনে, ওই যে দূরে চকচক করতেছে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু গোল্ডেন ফ্রেম, দুবাই গোল্ডেন ফ্রেম। তো আমরা এই যে 2 নম্বর গেটের সামনে চলে আসছি, আমরা গাড়িটা এখানে পার্কিং করলাম। তো দুবাইতে যারা থাকেন তারা তো বেশিরভাগই গাড়ি নিয়ে এখানে আসেন, পার্কিংয়ের নিয়মকানুন জানা দরকার। তো এখানে পার্কিংয়ের সিস্টেম হচ্ছে, প্রথম 20 মিনিট ফ্রি, পরে আপনি 1 ঘন্টা রাখেন, মানে 21 মিনিট রাখেন, আর সারাদিন রাখেন 10 দিরহাম। হ্যাঁ, এই যে আমি গাড়ি রাখছি এখানে, প্রথম 20 মিনিট ফ্রি, 20 মিনিটের মধ্যে যদি আপনি এন্ট্রি নিয়ে আবার বের হয়ে যান
তাহলে আপনার 1 টাকাও দিতে হবে না। কিন্তু 20 মিনিটের উপরে 21 মিনিট থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত আপনার 10 দিরহাম চার্জ। 10 দিরহাম দিয়ে আপনি সারাদিন রাখতে পারবেন। আর ঢোকার সময় আপনাকে অটো গেট, ওখানে একটা বাটন থাকবে, বাটনের চাপ দিলে একটা রিসিপ্ট বের হয়ে আসবে। ওই রিসিপ্টটা আপনি কয়টার সময় ঢুকছেন সব টাইম টেবিল ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে। ওটা নেওয়ার পরে আপনাদেরকে ভিতরে যে গাড়িটা পার্ক করলাম গেট নাম্বার 2 সামনে, হ্যাঁ 2 নম্বর গেটের সামনে আমরা এখন ঢুকবো, প্লাস আমরা গোল্ডেন ফ্রেমের সামনে যাব। তো চলুন যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে জাবিল পার্কের 3 নম্বর গেটের সামনে চলে আসছি। আমরা কিন্তু গাড়ি রেখে আসছি 2 নম্বর গেটে, কিন্তু আমরা এখন চলে আসছি 3 নম্বর গেটে, গেট 3। তার এই গেটে আসার কারণ হচ্ছে আমরা একটু গোল্ডেন ফ্রেমের সামনে যাব। এই যে গোল্ডেন ফ্রেম দেখতে পাচ্ছেন সামনে, হ্যাঁ এটা আমার ওয়াইফ বায়না ধরছে আর কি। ম্যাডাম যাবে একটু গোল্ডেন ফ্রেমের সামনে ছবি তুলতে। এর আগেও এখান থেকে ঘুরে গেছে, কিন্তু আমি এখানে নিয়ে আসি না। ওই সময় ঢুকছি 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট হচ্ছে পিছনের সাইড, ওখান থেকে এখানে হেঁটে আসতে অনেক সময় লাগে, যার কারণে এই সাইডে আনা হয় না। আজকে বায়না ধরলো, আজকে আর বায়না ফেলতে পারলাম না। তো যাই দেখি গোল্ডেন ফ্রেমের সামনে। এখানে যদি এই যে ওয়েদারটা এত গরম, আজকে তো বাইরে 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এত গরম এখানে, যদি ওয়েদারটা 30 ডিগ্রির নিচে থাকতো তাহলে এই দেশ কিসের ইউরোপ আমেরিকা। দুবাই হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা, সব থেকে সুন্দর, এত নিরাপদ। আমরা এই যে দুবাই গোল্ডেন ফ্রেমের সামনে এন্ট্রান্সে, এটা হচ্ছে গোল্ডেন ফ্রেমের এন্ট্রান্স, দুবাই ফ্রেম লেখা আছে দেখা, দুবাই ফ্রেম। এখানে টিকিট কাউন্টার। আমি আপনাদেরকে একটু টিকিটের ইনফরমেশান দিয়ে দিচ্ছি। দুবাই ফ্রেমে ঢুকতে হলে জন প্রতি, অ্যাডাল্ট জন প্রতি 52 দিরহাম আর 50 সেন্ট, মানে 50 পয়সা, মানে 52 দিরহাম 50 সেন্ট, 52.5 দিরহাম করে দিয়ে জন প্রতি আপনাদেরকে এখানে ঢুকতে হবে। আর বাচ্চাদের 3 উপর থেকে 12 বছর পর্যন্ত যারা বাচ্চা আছে তাদের 21 টাকা করে, 21 দিরহাম করে। আর 3 বছরের নিচে যারা, তারা ফ্রি। তো আপনারা যদি কেউ শুধুমাত্র এই গোল্ডেন ফ্রেমটা ঘুরে দেখতে চান, এইটার ছোট্ট একটু পার্কের মতো চারদিকে, তাহলে জন প্রতি 52 দিরহাম 50 সেন্ট করে দিয়ে মানে গিয়ে যে খাওয়া দাওয়া করবেন ওগুলো আলাদা। 52 দিরহাম 50 সেন্ট মানে বাংলাদেশি টাকার প্রায় 1800 টাকা, 1700 থেকে 1800। সূর্য ডুবে যাচ্ছে, গোল্ডেন ফ্রেম অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এখানে আলো জ্বালায় দেবে। আমার ছেলে মেয়ে এনজয় করতেছে। আর দেখেন রাস্তার সাইডেই একটা পার্ক, এই যে রাস্তার সাইড দিয়ে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্ক। এক্সট্রা করে পার্কে মানে ঢোকার প্রয়োজনই হয় না দুবাই শহরের রাস্তাঘাট দেখলে, সাজানো গোছানো, পুরো দেশটাই, পুরো শহরটাই একটা পার্ক। কি সুন্দর সাজানো গোছানো, দেখার মতো। চলে আসছি এখন টিকিট নেব জাবিল পার্কে ঢোকার জন্য। তো দেখি টিকিটের কি অবস্থা। এখানে কার্ড দিয়ে নিতে হবে, এন্ট্রি টিকিট 5 টাকা পার পারসন। এদের 2 বছরের নিচে হইলে টিকিট লাগবে না। আমাদের তো 3 জন, আমাদের 3টা টিকিট লাগবে। 2, 3, 15 দিরহাম আমার দিতে হবে। টাচ করলাম, আমি তো পে বাই কার্ড দেবো, সো কার্ডটা বের করে নিই। পে বাই কার্ড 15 দিরহাম দিয়ে আমি পে বাই কার্ড দেবো। আমার পেমেন্ট হয়ে গেছে, বাস পেমেন্ট হয়ে গেছে। এই যে আমার 3টা টিকিট বের হয়ে চলে আসছে। পাপা টিকিট নাও, এই যে 3টা টিকিট নিয়েছি, 3 গেস্ট, বাস হয়ে গেছে। লেটস গো, আমরা এখন ঢুকি। এই যে এন্ট্রান্স, এদিক দিয়ে আমরা ঢুকবো। 3বার পাঞ্চ করে চলে আসছি ভিতরে। 15 দিরহাম। সামনেই চলে আসছে একটা পানির ফোয়ারা। হ্যাঁ, জাবিল পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি। ওখান থেকে জুসের এটিএম আছে, আপনি জুস বের করে খেতে পারবেন। আরও ভিতরে অনেক
দোকান আছে বা ক্যান্টিন আছে, আপনারা সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে আমরা ঢুকলাম 3 নম্বর গেট দিয়ে। এই যে পানির ফোয়ারা, এরকম অনেক ফ্যামিলি আছে। আপনি এর ভিতরে গাড়ি ভাড়া নিতে পারবেন, আবার প্যাডেল চালিত 2 জন 3 জন 4 জন বসা যায় ওখানে আছে, এরকম নিতে পারবেন, ভাড়া নিতে পারবেন, সব ধরনের ব্যবস্থাই আছে। কিন্তু এখানে আমি একবার এসে নিয়েছিলাম, একবার এসে প্যাডেল চালিত গাড়ি নিয়েছি। অনেক কষ্ট হয়, কারণ এখানকার রাস্তাটা সমান না, মাঝে মাঝে উপরে উঠতে হয়, নিচে নামতে হয়, এরকম প্রচুর প্রেশার যায় শরীরের উপরে। যদি আপনারা 3-4 জন একই সাথে প্যাডেল করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু একা প্যাডেল করে 3-4 জনরে ক্যারি করবেন, জীবন শেষ হয়ে যাবে। আমার মেয়েরা অনেক গরম লাগছে, দাও ব্যাগ আমার কাছে দাও, ব্যাগটা আমি রাখি, তুমি হাঁটো এবার। চলো, ব্যাগটা আমি নিয়ে নিলাম। মেয়েরা কিউট সুন্দর মিষ্টি মিষ্টি ব্যাগ। মাহির এবং মেহেরা এখন দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। ভিতরে একটা স্টেডিয়াম আছে, চলো ওখানে যাই। ওই যে ওসাকা দেখা যায়, ওই যে তোমার দেবের বউ যে শুটিং করছিল, ওই যে ঘরটা দেখা যায় জাপানি স্টাইলের। একদম আমার সামনেই দুবাই গোল্ডেন ফ্রেম। তো কি দরকার ছিল 52 দিরহাম করে দিয়ে এক একজন ওটার মধ্যে ঢুকবো? কোনো প্রয়োজন ছিল না। আমি এখান থেকে স্পষ্ট এটাকে দেখতে পাচ্ছি। এই দেখেন, এই যে এরকম গাড়ি আপনারা ভাড়া নিয়ে চালাইতে পারবেন। এখানে এসে মনেই হচ্ছে না আমরা মরুভূমির দেশে থাকি। এখানে মনেই হচ্ছে না আমরা মরুভূমির দেশে। দেখেন গ্রিনল্যান্ড, মনে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কোথাও চলে আসছি। নাও ব্যাগ নাও, আমি ব্যাগে কাঁধে নাও, আসো ব্যাগ কাঁধে নেবে। নাও ব্যাগ কাঁধে নাও। গরম, এই যে এখন বাতাস আসতেছে, আসো এখন বাতাস আসতেছে, গরম অনেক গরম। চলো আমরা ওই যে বাতাসে বসি, চলো। কি সুন্দর চমৎকার। আমার ওয়াইফ বলতেছে আমেরিকায় আছি আমরা এখন, মানে একদম গ্রিনল্যান্ড তো। ওয়াও, গ্রিনল্যান্ড, আমেরিকাই মনে হচ্ছে। মেয়েরা এখন গরম নাই, এখন একটু ঠান্ডা বাতাস লাগতেছে, কারণ গাছের মধ্যে চলে আসছি তো। কি সুন্দর গাছ। আমার পিছনে দুবাইয়ের গোল্ডেন ফ্রেম, দুবাই ফ্রেম যেটাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন। আমি দুবাই ফ্রেমে একদম দুইটা ফ্রেমের আমি সামনে দাঁড়ানো। এই ছেলে, আমার ছেলে এখানে এসে ডিস্টার্ব করতেছে, এদিকে আসো। ওই যে দেখো আমাদেরকে দেখা যাচ্ছে। কই মেয়েরা, এসো আমরা ঘুরি। ওয়াও কি বাতাস, দুবাই ফ্রেম, ইয়ে শীত। ওই যে দেখো, ওই যে তোমাকে বাতাসটা অনেক ঠান্ডা, তাই না? হ্যাঁ, এখানে বাতাসটা অনেক ঠান্ডা। ওই যে তোমাকে দেখা যাচ্ছে, দেখেছো? অত সামনে যায় না পাপ্পা, দূরে আসো। হ্যাঁ, ওই যে তোমাকে দেখা যাচ্ছে, ওই যে তুমি দেখো। এই যে আমরা সব পরিবারে এখানে দুবাই ফ্রেমের সামনে, একদম এখানে আমরা এখন আছি জাবিল পার্কের ভিতরে। আমরা এখন দুবাই ফ্রেমের সামনে। ইয়ে কি আনন্দ। সূর্যটা ডুবে যাচ্ছে এখন, ওই যে লাল পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। এখান থেকে বিল্ডিংগুলো খুব সুন্দর দেখা যায়, চমৎকার বিল্ডিং। এটা চমৎকার একটা বিল্ডিং, খুবই সুন্দর। এদিকে অলরেডি চন্দ্র উঠে পড়েছে, চমৎকার। এই দেখো আমি আছি দুবাই আধুনিক সিটি, পৃথিবীর সব থেকে স্মার্ট এবং আধুনিক সিটি দুবাইতে। সুন্দর সুন্দর বিল্ডিং এখানে করা আছে, কি চমৎকার পরিবেশ। দুবাই জাবিল পার্ক অনেক সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসবেন। আমার তো মন চাই সব সময় এখানে আসি, কিন্তু কি করব, কাজ না করলে তো আর পেটে ভাত জুটবে না। আমি তো আর এখানে ট্যুরিস্ট আসি নাই, আমি তো এখানে এসেছি কর্ম করতে। এই জন্য আমি ট্যুরিস্টের মতো করে ঘুরতে পারি না। তারপরেও কাজের ফাঁকে যতটুকু সময় পাই ফ্যামিলি নিয়ে ঘোরার চেষ্টা করি, যতটুকু সময় পাই। আমি কাজের বাইরে আর কোনো কিছু করি না, কাজের বাইরে যতটুকু সময় পাই আমি আমার ফ্যামিলিকে সময় দেই। যার কারণে আজকে এখানে আসা। যেতে চেয়েছিলাম দুবাই হিল পার্কে না গিয়ে জাবিল পার্কে চলে আসলাম। এই যে আমার ছেলে, আমার বন্ধু, মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড বলতে বর্তমানে আমার ছেলে, আমার মেয়ে আর আমার বউ, এই তো আমার ফ্রেন্ড। এটাই আমার জগৎ। আমার বাবা মার সাথে কথা বলি তো ফোনে, আমার বাবা মা আর আমার বউ ছেলে মেয়ে, এটাই আমার জগৎ, এটাই আমার পরিবার। আর সাথে আছে আমার বোন ভাগ্নি, 5টা বোনের একটা ভাই। বোনরাও আমার শরীরের এক একটা অঙ্গ, এক একজন। তো সবাইকে খুব মিস করি, কিন্তু
বাবা মা বোন ভাগ্নি নিয়ে তো আর দুবাইতে থাকতে পারি না, কিন্তু নিজের বউ ছেলে মেয়েটাকে তো কাছে রাখতে পারি, এই জন্য এদেরকে সবসময় কাছে রাখি। সবাইকে মিস করি, সবার মিসটা আমি এদের মাধ্যমে পূরণ করি। তো আপনারা যতটুকু সময় পাবেন ফ্যামিলিকে দিবেন। আমরা ঘুরে বেড়াবো জাবিল পার্কের মধ্যে, সাথেই থাকবে নিয়া। এখানে থিয়েটারের মতো বানানো আছে ভিতরে, 3D 9D থিয়েটার। এটা পার্কের ভিতরে, এখানে আলাদা টিকিট করে সম্ভবত ঢুকতে হয়, আমি কখনো ঢুকি নাই। একদম জাবিল গোল্ডেন ফ্রেমের নিচেই। আমার ছেলেকে নিয়ে চলে আসছি এখানে, একটু ওই দূরে আমার ওয়াইফ আমার বাচ্চাকে খাওয়াচ্ছে, মেয়েকে খাওয়াচ্ছে আর কি, ওর খিদা লাগছে। ছেলেকে নিয়ে আমি এখানে চলে আসছি। তবে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি আর একটা জিনিস দেখানোর জন্য। দুবাইয়ের বুকে একটা ভিন্ন দেশের সামান্য একটু চিহ্ন, ভিন্ন দেশের কালচারের সংস্কৃতির একটা চিহ্ন। তো এখানে আর একটা জিনিস আছে, পশ্চিমবঙ্গের নায়ক দেব কলকাতার, ওর একটা গান আছে ওর ওয়াইফের সাথেই। ওই গানটাতে এখানে একটা শুটিং আছে। এই পুরা গানটা জাবিল পার্কের মধ্যে শুটিং করা। তো স্পেশালি যে ঘরটার সামনে, এই যে জাপানি স্টাইলে এটা বানানো। এখানে ওর একটা গান আছে, মন তো কথা শোনে না, তোর কাছেই ছুটে আসে। ওই গানটা এখানে শ্যুট করা হয়েছে বারবার, পুরো এই পার্কটার ভিতরেই শ্যুট করা হয়েছে ওই গানটার। এটা জাপানের ওসাকা স্টাইলে। এখানে লেখা আছে সম্ভবত এক পাশে, আমি এর আগেও এখানে আসছি, ছবিও তুলেছি। এখানে লেখা আছে কোন সাইড, হ্যাঁ এই যে এই পাশে, ওসাকা জাপান। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওসাকা জাপান। আসো পাপ্পা, এই সাইডে আসো। তো দেখতে পেলেন ওসাকা জাপান লেখা। এইটাই জাপানের স্টাইলেই এটা বানানো হয়েছে, পুরা জাপানি ঘর, জাপানি আদলে তৈরি। এই তো আমি এখানে চলে আসছি, বন্ধু কথা শোনে না, সুন্দর জায়গা, চমৎকার। আমি আপনাদেরকে এখানে, যদি আমার সেই বয়স থাকতো আমি একটু শুটিং করে দেখাতাম। ওই যে ওই গানটারই, মন তো কথা শোনে না, সেই গানটার শুটিং করে দেখাতাম। কিন্তু আমার তো আর সেই বয়স নাই, সেই অবস্থায় আমি নাই। ওটা করতে গেলে আপনারা হাসবেন, তাই আর ওটা করে দেখালাম না। কিন্তু আমার বউ থাকলে, আমার বউ একটু দূরে আছে, ও থাকলে ও আমাকে দিয়ে ওটা করাই ছাড়তো। আমি ওগুলো আর করতে চাই না। যেই জীবন ফেলে রেখে চলে এসেছি সেই জীবনে আর ফিরে যেতে চাই না। আমি আপনাদের সামনে এভাবে ক্লাসিকভাবে থাকতে চাই। তো এটাই আমার এখন ভালো লাগে, ফর্মাল লাইফ। একসময় পাঙ্কুপুঙ্কু করে চলতাম, গান বাজনা এগুলো পছন্দ করতাম, থিয়েটার করতাম। সেগুলো এখন মনের মধ্যে এগুলো ধারণ করি, এখনও মাঝে মধ্যে সেগুলো এই কি বলে আপনার শালীনতা, এই যে সুশীলগিরি, এগুলোর ভেদ করে বের হয়ে আসতে চায়। কিন্তু তারপরেও আমি চাই সেগুলোকে কন্ট্রোল করতে, কারণ এখন বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। এখন যদি ওই রকম করি, নাচ গান থিয়েটার, এগুলো বেমানান দেখাবে। তারপরেও মাঝে মধ্যে ইচ্ছে করে না, ইচ্ছে করে। বয়স কতই বা হয়েছে, 35 35, এই তো 70 তো হয় নাই এখনো, তাই না? মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে। আমার ওয়াইফ চলে আসছে, ও তো এখন পেয়ে বসবে। জাবিল পার্কে কি চমৎকার ফুল ফুটে আছে, কি চমৎকার, সুন্দর, চমৎকার। বাহ, শীতের দিনে আসলে আরো ফুলে ফুলে সাজানো থাকে। শীতের দিনে একদম পুরা পার্কটাই ফুল আর ফুল, ফুল আর ফুল। এখন তো কৃষ্ণচূড়ায়ও ফুল দেখতে পাচ্ছি। চারদিকে মাগরিবের আজান হচ্ছে, আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। এটাই হচ্ছে একটা মুসলমান দেশে থাকার প্লাস পয়েন্ট। আপনি যত উন্নত দেশেই থাকেন ইউরোপ আমেরিকার, এই ফিলিংসটা পাবেন না। সন্ধ্যার সময় যে একসাথে মাগরিবে আজানের যেই সুমধুর সুর, আমার মনে হচ্ছে শুনি, আপনারাও শোনেন, আজানের সুর শুনতে থাকেন।
কি সুন্দর আজান। আমি এখন আছি জাবিল পার্কের একটা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়ামের মতো। এখানে আমার নিচে বিশাল স্টেডিয়াম, এখানে খেলা করতে পারবেন, এন্টারটেইনমেন্ট করতে পারবেন, ফ্যামিলি নিয়ে এখানে আপনারা সময় কাটাইতে পারবেন। কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কি সুন্দর, নিরাপদ, 100% নিরাপদ। কোনো ধরনের কোনো ভয় নাই, কেউ র্যাগিং করবে না, কেউ চাঁদাবাজি করবে না, কেউ আটকায় টাকা অপহরণ করবে না। এত নিরাপদ দুবাই শহর। আপনারা চাইলে এখানে দিন রাত 24 ঘন্টা এই শহরটাতে ঘুরে বেড়াইতে পারেন। মানে এই পার্কে না, এই পার্ক রাত 11টা পর্যন্ত খোলা থাকে। মানে এই শহরে, দুবাই শহরে 24 ঘন্টা নিরাপত্তার চাদরে এই শহরটা ঢেকে রাখা হয়। 1% এখানে কোনো 2 নম্বরই বা কোনো ধরনের কোনো ঝামেলা আপনাকে পোহাইতে হবে না। এতটা সুন্দর শহর। কেমন লাগে তোমার দুবাই শহরে? অনেক 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 ভালো। বাতাসটা কেমন, কিরকম অনুভব করতেছো? বাতাস তো এখন ঠান্ডা, খুব সুন্দর বাতাস। হ্যাঁ, কি চমৎকার। আর চারপাশে গাছ অনেক, এই জন্য বাতাসটাও ঠান্ডা লাগছে। হ্যাঁ, আসলে সবুজ গাছগাছালির মাঝখানে আসলে তাপমাত্রা আর বোঝা যায় না, গরম কমে যায়। আমার মনেই হচ্ছে না আমি মরুভূমির দেশে আছি, চারপাশে শুধু সবুজ আর সবুজ। তাই না? হ্যাঁ। আমরা চারপাশে একটু ঘুরে দেখাই। চারপাশ, এই পাশটাতে হচ্ছে গোল্ডেন ফ্রেম। হ্যাঁ, আপনারা কি দেখে মনে হচ্ছে আমরা মরুভূমির দেশে আছি? মনে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কোনো দেশে আসছি। হ্যাঁ, একদম। দুবাই গোল্ডেন ফ্রেম, চমৎকার জায়গা, চমৎকার। সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা, বেস্ট। কি সুন্দর, শতভাগ নিরাপদ এবং নিরিবিলি। বাচ্চা খেলতে আসছে কিডস প্লেগ্রাউন্ডে। যাও ওখানে ওঠে, তুমি নিচে নামো, যাও ওখান থেকে স্লিপিং করো। ওয়াও ওয়াও ওয়াও, গুড। আচ্ছা যাও মেয়েরা, ওই ঘোড়ার উপরে বসো। চলো দেখি কার ওজন বেশি। ওঠো, তোমার ওজন বেশি না আমার ওজন বেশি আছে? ওঠো ওঠো, বসো, দেখি কার ওজন বেশি। ওয়াও, দেখো কি সুন্দর চকচকে ঝকঝকে ভিডিও। হ্যাঁ, এখানে যে লাইট আছে, চমৎকার লাগতেছে এখানে। ওই যে মেহেরা, মাহির কই? আচ্ছা চলো দেখি কার ওজন বেশি, তোমার না আমার? দেখি কার ওজন বেশি। হ্যাঁ, অবশ্যই তোমার। না না, এখন তুমি যে খাওয়া খাও, ওজন আমার তো তোমারই বেশি। দেখি কার ওজন বেশি। তোমারই ওজন বেশি, তুমি আমাকে ফেলতেছ আর উঠাচ্ছ। আমার নাকি ওজন বেশি? গুলটু, আমি কিন্তু ব্যথা পাবো। তাহলে নাবো, ব্যথায় যেহেতু পাবে নাবো। মেয়েরা তুমি কোথায় আছো? বাচ্চারা ঘরে ঢুকছে, এই যে মেয়েরা ঘরে, বাড়িতে ঢুকছে, মেয়েরা বাড়িতে। সুন্দর সুন্দর বাড়ি। এই যে আমার মেয়েরা বাড়ি খুব পছন্দ করছে, তাই না? মেয়েরা বাড়িতে ঢুকে আর বের হচ্ছে না। এই যে মেয়েরা, বাড়ি থেকে বের হও, চলো এখন আসল বাড়িতে যাই।
অনেক খেলছো, অনেক দৌড়াদৌড়ি করছো, অনেক ঘুরে বেড়াইছো। ঘোড়ায় উঠছিলা, এখান থেকে স্লিপারে উঠছিলে, এই বড় স্লিপারে উঠছো। তো এখন নামো, এখন বাড়ি থেকে বের হও। চলো 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 বাসায় যাই। বলো গাইসদেরকে, বলো তোমার বাড়ি এটা, বলো হ্যালো গাইস। হ্যাঁ বলো হাই গাইস। গাইসদেরকে টাটা দে। আমার মেয়ে অলরেডি আপনাদেরকে টাটা দিয়ে দিছে। আমরা এখন বাড়ির পথে রওনা হবে, এই যে গেটে। তো গেটের দিকে যাই, ইনশাল্লাহ আবার কখনো কোনটায় দেখা হবে। আমরা গেটের সামনে চলে আসছি। তো আমরা গেটের বাইরে যাই। চলো, বিদায়বেলা এই জায়গাটা চোখে পড়লো বের হয়ে যাওয়ার পথে। খুবই সুন্দর জায়গা, লাইট নাই এই জন্য জায়গাটা দেখাতে পারতেছি না। অনেক চমৎকার, চারদিকে গাছে ঘেরা, মাঝখানে এখানে বসে বসে সারাদিন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া যাবে। আমার ফ্যামিলি অলরেডি সামনে চলে গেছে। আমার মেয়ে এই বিড়াল দুটোকে দেখে এখান থেকে আর যাবে না। সাদা রঙের দুইটা বিড়াল, ওয়াও। হ্যাঁ ম্যাও ম্যাও কামড় দেয়, কামড়ায় আমার কামড় দিছে, আমার মেয়ে বিড়াল নিবে। আচ্ছা আমাকে কামড় দিছে বিড়াল। পার্কটার মায়ায় পড়ে গেছি, পার্কটা রেখে যাইতে ভালো লাগতেছে না, তাই না? একদম। পার্কটা অনেক সুন্দর, আর অনেক বাতাস, আজকে অনেক বাতাসও আছে। এই জায়গাটাতে বাতাস, ওইদিকে এই মাঝখানে একটু বাতাস কম ছিল। দেখেন কত সুন্দর, সামনে বিশাল বড় একটা মাঠ, বিশাল মাঠ। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে আসলে ভালো লাগে না, ঘরের মধ্যে আর ভালো লাগে না। এতটা নিরাপদ, এই যে দেখেন এরকম প্রতিটা পিলার দেওয়া আছে, সবখানে সিসি ক্যামেরা দেওয়া আছে। এতটা নিরাপদ, প্রতিটা ইঞ্চি সিসি ক্যামেরার আওতায়। এই পার্কের প্রত্যেকটা কর্নার, প্রতিটা ঘাস সিসি ক্যামেরার আওতায়। হ্যাঁ, এতটা নিরাপদ। এরা যে টাকা নেবে না, দুবাই সিটিটা যে, দুবাই শহরটা যে ব্যয়বহুল হবে না, কেন হবে না? এই যে নিরাপত্তা দিচ্ছে মানুষকে, এটার একটা চার্জ আছে না? এই যে দেখেন, এই মাঠটার কথাই বললাম, এই যে মাঠটা দেখেন, বিশাল একটা মাঠ। আমি এই মাঠে কয়েক বছর আগে এসে একবার ফুটবল খেলছি। হ্যাঁ, ওই অন্যদের সাথে, ইন্ডিয়ান, পাকিস্তানি আর কিছু সম্ভবত তার্কিশ ছিল, তাদের সাথে এখানে এসে আমি ফুটবল খেলছিলাম অল্প কিছুক্ষণ, 15-20 মিনিট, অনেক বছর আগে। এটা 2021 সালে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে জায়গায় জায়গায় তাঁবুর নিচে, এই যে একটা তাঁবুর নিচে, এগুলো কিন্তু বারবিকিউ স্পট। আগামী কালকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে বারবিকিউ, শনিবারে বিকেলে আসলে অথবা রবিবারে বিকেলে আসলে এখানে দেখা যায় কি পরিমাণ বারবিকিউ চলে এখানে। হ্যাঁ, জায়গায় পাওয়া যায় না, এখন ফাঁকা দেখা যাচ্ছে, এসব জায়গায় জায়গায় পাওয়া যাবে না, এত পরিমাণ বারবিকিউ হবে। ওই যে সামনে আর একটা বারবিকিউ স্পট, এটা হচ্ছে বারবিকিউ স্পট। এগুলো কিন্তু বারবিকিউ স্পট, বুঝছো পাপা? এই জায়গায় বারবিকিউ করে। আমরা নেক্সট উইন্টার সিজনে এখানে আসবো বারবিকিউ করে। কি মা? আমা, হ্যাঁ বলো। ক্লান্ত হয়ে গেছো? ক্লান্ত হয়নি, যাচ্ছে। তো ক্লান্ত হও নাই মানে? যে তোমার মুখ কেমন দেখা যাচ্ছে, এই যে লাল হয়ে গেছো। এই যে মেয়েরা লাল হয়ে গেছে, এই যে হাই আমার বাচ্চা কাচ্চা কেমন লাল হয়ে গেছে গেমে। আমার বাচ্চা দুইটা বারবিকিউ স্পট। হ্যাঁ, আমার টমেটো বাচ্চা, এগুলো টমেটো কালার। দেখুন একদম টমেটো। হ্যাঁ, টমেটো দুইটাই। কি সুন্দর গাছগুলো। চলো চলো, হাত ধরো, ভিডিও করি তোমাকে। এই যে বলো হাই গাইস, বলো হাই। অনেক কিউট স্মৃতি। এরকম গাছে ঘেরা দেখলে, এরকম ঠান্ডা বাতাস, মনে হয় যে মহুয়ার বন। হ্যাঁ, আমরা শাল মহুয়ার বন। আমরা শুধু এসব বইতে, গল্পে, উপন্যাসে আমরা পড়ি যে শাল মহুয়ার বন। হ্যাঁ, শাল মহুয়ার বন এসে রয়েছে মরুভূমিতে। হ্যাঁ, শাল মহুয়ার বন। অথচ আমাদের দেশটা হয়ে গেছে এখন শয়তানের দেশ। শাল মহুয়া আর নাই, শয়তান হয়ে গেছে মানুষ। কি সুন্দর, চমৎকার। আমার মেয়ে ব্লগ করবে, তুমি ব্লগ করবে? আসো, তোমার লাগবে? আচ্ছা, বলো গাইস। বাবার কাছ থেকে ক্যামেরা নিয়ে নিছে। বলো হ্যালো গাইস। বাবা ব্লগ করতেছে। দেবো আরো বড় নয়, ব্যাগ লাগাই দিই। আসো, ওরা গাড়ির কাছে চলে আসে, তোমার ব্যাগ লাগা। ওয়েট 2 মিনিট। এই যে ব্যাগ। তো তোমার আম্মু ভিডিও করবে, চলো। ওয়াও, চলো, নাইস।
ম্যাপ কামড় দিবে না, আসো আর দিবে না কামড়, আসো আর না আমার মেহেরা বেশি ঢঙ্গি। গাইস আমরা এখন 2 নাম্বার গেটে চলে আসছি। চলো বের হবো আমরা, গাড়ি তো আরে দেবে না, কামড় দেবে না, কথা বলতে হবে। ধমক না দিলে সোজা হয়। চলো আমরা বের হয়ে যাই, আসো। আমরা অলরেডি চলে আসছি, তবে এখানে একটা মজার জিনিস দেখলাম। এই যে দেখেন, পুরা এই রাস্তাটা দেখেন কালার চেঞ্জ হবে। এই যে সুন্দর, চমৎকার না রাস্তাটা? চমৎকার না? আমার পিছনে কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। ওই সবাই চলে গেছে অলরেডি, আমার ফ্যামিলি রঙিন রাস্তা দেখতে অলরেডি চলে গেছে। আমি এখন কালার চেঞ্জিং জেব্রা ক্রস এটার মাঝখানে আছি। মাহির কই? আমার বাচ্চা লাইটের উপর দিয়ে হাঁটতেছে, যে আর একটা লাফাচ্ছে দেখেন। এটা দুষ্টু বেশি, দুষ্টুটা লাফালাফি করতেছে। ও মনে করছে কি লাফাইলে কালারিং চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কালারগুলো চেঞ্জ হচ্ছে না। ওয়াও, ওয়াটার। হাত দিও না, পচা পানি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই মোমেন্টটার শেষ প্রান্তে, মানে আমরা যে আজকে এনজয়টা করতেছিলাম পার্কের মধ্যে, এই পর্বের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এই যে অলরেডি এক্সিট হয়ে গেলাম, আর ঢুকতে পারবো না। আমরা অলরেডি বের হয়ে গেছি, আমার মেয়ে অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, অনেক সব জায়গায় তো আর সবসময় বাতাস লাগে না, গরমও থাকে। আমরা অলরেডি বের হয়ে আসছি। এই যে এক্সিট নিয়ে নিলাম জাবিল পার্কের। আমরা অলরেডি বের হয়ে, এখানে শেষ। আমরা গেটের বাইরে, ওই যে আমাদের গাড়ি, আমরা এখন চলে যাব। তো কেমন লাগলো এই পার্কটা জানাবেন। আর আমাদের লাইফ, আমরা দুবাইতে থাকি, এইভাবে আমাদের জীবন চলে। তো আমাদের এই জীবন যাত্রা আপনাদের কাছে কেমন লাগলো? এই যে বাচ্চাদের নিয়ে খেলা করি, ঘুরে বেড়াই, ছবি তুলি, ফ্যামিলিকে সময় দেই, এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো? বা আপনারাও ঠিক এরকম চান কি না, সুযোগের অভাবে দিতে পারেন কি না, করতে পারেন কি না, বা আপনাদের কি মতামত, এগুলো অবশ্যই কমেন্টে জানান। আমাদের শখের গাড়ি, আপনারা দেখছেন এর আগেও আমাদের শখের গাড়ি লেক্সাস আমাদের গাড়ি। আমাদের গাড়িটা আপনাদের কেমন লাগে জানাবেন। অনেক শখ করে গাড়িটা নেওয়া, আমাদের এটা শখের গাড়ি। আমাদের আরেকটা গাড়ি আছে, আপনারা দেখছেন, সেটাও টয়োটা ক্যামরি। ওটা পুরনো হয়ে গেছে, ওটা বিক্রি করে দেবো, এখনও বিক্রি করি নাই, বিক্রি করে দেবো। এটার মডেল হচ্ছে 2015, কানাডা, মেড ইন কানাডা স্পেসিফিকেশান। আর লেক্সাস, টয়োটা, জিপ, এগুলো তো জাপানি গাড়ি, আপনারা সবাই জানেন। তবে এটার স্পেসিফিকেশন কানাডা, 2015 মডেল RX 350। আমার গাড়িটা হচ্ছে 3500 সিসি, মানে 3500 সিসির গাড়ি এটা। হ্যাঁ, এটা ফুল অপশনের গাড়ি, আমার খুব প্রিয় গাড়ি। আমার গাড়িটা আপনাদের কেমন লাগে? আমি সহ আমার পুরো পরিবার এখন বিদায় জানাচ্ছি। হ্যাঁ, বিদায় জানাও। বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।